এই যে ধর্মটাতে বা হচ্ছে যে নবী মোহাম্মদ যে হচ্ছে যে একটা বাচ্চাকে ইউজ করলো, মানে যদি এভাবেও ধরে নেই মুসলমানরা যেভাবে কাভার আপ করে যে বাচ্চাটাকে বিয়ে করছে হচ্ছে যে হাদিস সংগ্রহ করার জন্য, হাদিস সংকলন করার জন্য এন্ড অল দিস, তাহলে ওই সময়ে আর কোনো কি পদ্ধতি বা উপায় তারা হচ্ছে যে বের করতে পারতো না? যদি মানে সৃষ্টিকর্তা বলতে যদি কেউ থেকেই থাকেন এবং সে যদি তার উপর আসর করে থাকে যে সে যেভাবে দাবি করে যে সে নবী ছিলেন, সে যুগের চেয়ে অ্যাডভান্স ছিলেন, তো এই যুগে এসে যে আমরা এগুলো নিয়ে কথা বলবো তার তো সেগুলোও জানার কথা। তাহলে তো সে আগে থেকেই হচ্ছে যে এমন কিছু করতো। বুঝি নাই এক্সেলেন্ট, বুঝি নাই মম। জি। আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে হাদিস হ্যাঁ। সংগ্রহ করার কাজটা আর কি, এইটা কোনো জি। নবী মোহাম্মদের অ্যাডাল্ট কোনো একটা মানে বউকে দ্বারাও করা যেত, এবং ওইটার জন্য মানে কোনো একটা শিশুরই ধর্ষণ হওয়াটা নেসেসারি ছিল না, একটা শিশুর জীবনটাই নষ্ট হওয়াটা নেসেসারি ছিল না, বা একজন পরম করুণাময় এবং সর্বশক্তিমান যে আল্লাহ আছেন, ইজিলি তার কাছে আরো লাখো লাখো কোটি কোটি ওয়ে ছিল হাদিস সংগ্রহ করার। অ্যাকচুয়ালি এটার জন্য একটা বাচ্চাকে স্যাক্রিফাইস করা লাগতো না, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ ইনফ্যাক্ট মানে ইনফ্যাক্ট ফারাজ ভাই, নবী আপনি মোহাম্মদের ট্রুলি কাছেই বিশ্বাস করেন একটা মানে আসিফ ভাই, আপনারা কি ট্রুলি মনে করেন এটাকে আদৌ রেশনাল, একটা বাচ্চার জীবন নষ্ট না করে হাদিস আদৌ সংগ্রহ করা যায়? এটা কি লজিক্যালি পসিবল আসিফ ভাই? কিন্তু ফারাজ ভাই, এই যে যেটা হচ্ছে যে নবী মোহাম্মদের কাছে আরেকটা পদ্ধতি ছিল। একদিন একজন গিয়ে আবু হুরায়রা গিয়ে মোহাম্মদকে বলছে যে আমি তো এটা মানে হাদিস মনে রাখতে পারি না, আমি তো ভুলা যাই, হ্যাঁ আমার তো স্মৃতিশক্তি ভালো না, এখন কি করব নবী? তখন নবী তার একটা চাদর দিছে, বলছে এই চাদরটা জড়ায় বসে থাকো, তাহলে তোমার স্মৃতিশক্তি ভালো হয়ে যাবে। তখন আবু হুরায়রা সেই চাদরটা পয়রা বসে থাকতো, এই জন্য তার একদম মানে পাংখা মেমোরি হয়ে গেছে, একদম সব দেখলে সব মনে মনে করতে পারতো, সব একদম পাংখা মেমোরি। তাহলে তো আবু হুরায়রাকে তো এই চাদরটা দিল, এখন আয়েশাকে বিয়ে করার দরকার ছিল কি? তার গায়ের চাদর কি একটাই ছিল? তার আরো কয়েকটা চাদর সে আরো কয়েকজনের দিয়ে দিলেই পারতো, বা জামা কাপড় প্যান্ট লুঙ্গি টুঙ্গি যা যা আছে সেগুলো দিয়ে দিলেই তো তাদের মেমোরি শার্প হয়ে যেত, তাই না? হ্যাঁ, এত ফালতু আর এত এই যুগেও যে মানুষ এগুলো বিশ্বাস করে সেটাই আসলে অবাক লাগে। এবং এটার উপর কনক্রিটলি দাঁড়ায় হচ্ছে যে আপনার ভায়োলেন্স করা, মানুষকে মারা বা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। শিক্ষিত মানুষও হচ্ছে যেগুলো বিশ্বাস করে, পড়ার পরেও জানার পরেও মানে এটা সেটা বলে এটাকে হচ্ছে যে আপনার কাভার আপ করার চেষ্টা করে, সেটা আরো দুঃখজনক। কিন্তু আরো বড় যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে এই জিনিসটা যদি শুধুমাত্র নবী মোহাম্মদ হাদিস সংগ্রহের জন্য করছে এইটুকে যদি সীমাবদ্ধ থাকতো, তাইলেও না হয় আমরা এই জিনিসটাকে ইগনোর করতে পারতাম। কিন্তু এই জিনিসটা তো পুরা উম্মতের হুম। জন্য, উম্মার জন্য হালাল করে দিয়ে গেছে, এটা কোরআনের আয়াতে সূরা তালাকে এই জিনিসটা পুরা মানে মুসলিমদের জন্য কাজটাকে একদম বৈধতা দিয়ে গেছে, এবং মোহাম্মদের যে সাহাবীরা পর্যন্ত এই কাজগুলা করেছে, শিশুদের সাথে এই কাজ। এখন এইটা যখন করবে তখন তো আর এই যুক্তিটা খাটে না যে মোহাম্মদ হাদিস সংগ্রহের জন্য এই কাজটা করছিল, এটা তো এই যুক্তিটা এখানে খাটে না তো তখন আর। হ্যাঁ, এবং সে নিজেও কখনো বলে যায় না যে হচ্ছে যে আমি তাকে বিয়ে করছি এই কারণে। হি ওয়ান্টেড টু ডু ইট, হি ডিড ইট। ইজ অ্যাবসলিউট পেডোফাইল। এবং সেটাও করছে খাদিজা মারা যাওয়ার 1 মাসের ভিতরে দুইটা বিয়ে করছে। কি একটা অবস্থা! এত একটা মহিলার সাথে এত বছর থাকলো, 1 মাসের ভিতরে সে হুম। দুইটা বিয়ে করে ফেলছে। মানে মারা যাওয়ার 1 মাসের মধ্যে দুইটা বিয়ে করে ফেলছে। ঠিক আছে মম, আপু এটা তো আপনার সাথে কথা বলে জি। ভালো লাগছে। আপনি জি। যদি চান তাহলে আমাদের লাইভে আরো যুক্ত হতে পারেন।